ডাটা কালেকশন, অথবা এটাকে বলা হয় কপি পেস্ট জব। ওকে, আমরা এবার ডাটা এন্ট্রির নতুন একটা কাজ শিখব। ওকে, ডাটা কালেকশন কি? বিষয়টি খুব সহজ, যে বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেকশন করা। সেটা সেই কী কী সোর্স থেকে ডাটা কালেকশন করতে হতে পারে? প্রথমত ওয়েবসাইট থেকে, আই মিন ইন্টারনেট, ওয়েবসাইট না বলে ইন্টারনেট বলে জিনিসটা ভালো হয়, মানে ইন্টারনেট থেকে ডাটা কালেকশন করা। তো ইন্টারনেট থেকে ইনফো কালেকশন, মানে বায়ার আমাদেরকে কাজ দেবে, যে যে কোনো একটা টপিক দেবে এবং বলবে যে এই টপিক, মানে এই এই টপিকের উপরে আপনি যত ধরনের ইনফরমেশন পান সবগুলো আপনি কালেকশন করে নিয়ে আসেন, সবগুলো কালেকশন করে আপনি জাস্ট কপি করে আমাকে এমএস ওয়ার্ডে পেস্ট করে দিন। তো এটা হচ্ছে ডাটা কালেকশন, মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনফরমেশন কালেক্ট করে এমএস ওয়ার্ড ফাইলে বায়ারকে দেওয়া। তো যেহেতু জিনিসগুলো জাস্ট ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করেই এমএস ওয়ার্ড ফাইলে পেস্ট করে দেওয়া হয়, তো এটার জন্য এই কাজের আরেক নাম হচ্ছে কপি পেস্ট জব। ওকে, কারা করাই? মানে ডাটা কালেকশনের কাজগুলো কারা করায়? খুব সহজ, বায়াররা করায়। আচ্ছা, কোন বায়াররা করায়? দেখুন, মনে করেন একজন ডাক্তার। এখন একজন ডাক্তার সোয়াইন ফ্লু নিয়ে কোনো ইনফরমেশন চাচ্ছে, অথবা এই যে ডাক্তারের যে ইয়াগুলো, এগুলো সতত পরিবর্তনশীল। সাপোজ নতুন একটা রোগ এসছে, এখন এই নতুন রোগ নিয়ে ডাক্তারের খুব একটা ভালো জানাশোনা নেই। এখন ডাক্তারের এই বিষয়টা খুব অনেক ভালোভাবে জানা দরকার। সে যদি ভালোভাবে রোগীর চিকিৎসা করতে চায়, তাহলে তার এই যে কোনো নতুন রোগ সম্পর্কে তার খুব অনেক ভালোভাবে জানা দরকার। তো সাপোজ সোয়াইন ফ্লুর নতুন একটা নতুন টাইপের ভাইরাস এসছে, এটাতে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। তো এখন ডাক্তার কি বলবে? এখন ডাক্তারের এত সময় নেই যে এই রোগের ইনফরমেশন কালেক্ট করে সেগুলো নিয়ে স্টাডি করবে, মানে ইন্টারনেট ঘেটে এত ইনফরমেশন বের করবে। কারণ ইন্টারনেট ঘেটে কোনো একটা টপিকের ইনফরমেশন বের করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, তখন ডাক্তার আমাদেরকে কি করবে? আমাদেরকে এই টপিকটা দিবে যে সোয়াইন ফ্লু। আপনি সোয়াইন ফ্লু নিয়ে যতগুলো ইনফরমেশন পান, আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাটেন, ইন্টারনেটে আপনি যা ইনফরমেশন পান এগুলো জাস্ট কপি করে আমাকে এমএস ওয়ার্ড ফাইলে পেস্ট করে দিন। ব্যাস, আমরা সেভাবে কাজটি করব। এবং বায়ার আমাকে নির্দিষ্ট আমাকে বলবে যে আমাকে কত পেজ তথ্যের জন্য কত টাকা পে করবে, অথবা আমি ঘন্টা হিসেবে কাজটা করতে পারবো। মানে আপনি ঘন্টা হিসেবে কাজটা নিয়ে করতে পারবেন, এতে করে আপনি যত ইনফরমেশন কালেক্ট করবেন ডাক্তার আপনাকে ঠিক সেরকম ইনফরমেশন দিবে। তো এভাবে বিভিন্ন পেশাজীবী, সাপোজ একজন লয়ার নতুন একটা ল সম্পর্কে অথবা নতুন নতুন একটা ক্রাইম সম্পর্কে মানে কি আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে বললো এবং তাকে দিতে বললো। কোনো একটা কোম্পানি অথবা কোনো একজন রিসার্চার, কোনো একজন গবেষক আপনাকে এই কাজটা দিতে পারে, যে অনেক অনেক জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাকে এই জিনিসটা দিতে বলতে পারে। অথবা কোনো একটা কোম্পানি, হ্যাঁ। তো আমরা সবচেয়ে বেশি যে কাজটা করি সেটা হচ্ছে কোম্পানির। এখন কোম্পানি যখন নতুন একটা প্রোডাক্ট বাজারে ছাড়ে, নতুন একটা প্রোডাক্ট বাজারে ছাড়ার আগে তারা মার্কেটে বাজারে এক্সিস্টিং কী কী কোম্পানিগুলো আছে, তাদের তাদের প্রোডাক্ট কি, তাদের অ্যাড্রেস কোথায়, এছাড়া আরও অনেক অনেক ইনফরমেশন কালেকশন করতে বলে। মানে অন্যান্য কোম্পানি সম্পর্কে, অথবা প্রোডাক্ট সম্পর্কে, অথবা কাস্টমার সম্পর্কে অনেক অনেক ডাটা আমাদেরকে কালেক্ট করতে বলে। কোত্থেকে কালেক্ট করতে বলে? ইন্টারনেট থেকে। তাহলে বিষয়টি খুব সহজ, যে আমাকে কি কালেক্ট করতে হবে সেটা সেই টপিকগুলো বায়ার দিয়ে দেয়, এবং আমরা তার টপিকের আবার সেই টপিক অনুযায়ী আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করি। তো দেখুন, আমরা এতদিন নিজের প্রয়োজনে অনেক ডাটা আমরা কালেকশন করেছিলাম। সাপোজ আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করার কাজে ডাটা কালেকশন করেছেন, অথবা নিজের অনেক কিছু জানার জন্য, অথবা অনেক অনেক প্রয়োজনে আপনি ডাটা কালেকশন করেছেন। তো এখন আমরা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটা কালেকশন করব। ওকে, আমরা এবার শিখব
যে কি কি ধরনের ইনফরমেশন কালেক্ট করতে হয়। আমাদেরকে যেরকম যেরকম ইনফরমেশন কালেক্ট করতে বলে, নর্মালি ইনফরমেশনগুলো এরকম হয় যে প্রথমত হচ্ছে নর্মাল ইনফরমেশন। নর্মাল ইনফরমেশনগুলো কি? এই যে বললাম যে একজন ডাক্তার সোয়াইন ফ্লু নিয়ে আমাকে কোনো একটা কিছু করতে বললো, তারপর কোনো একজন লয়ার আমাকে কোনো একটা ক্রাইম নিয়ে কোনো কোনো একটা কিছু ইনফরমেশন সার্চ করতে বললো, অথবা যে কোনো ব্যক্তি যে কোনো একটা প্রয়োজনে আমাকে ইনফরমেশন সার্চ করতে বললো। ওকে, কোম্পানি ইনফরমেশন। কোম্পানি ইনফরমেশন হচ্ছে মানে একটা একটা কোম্পানির অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করতে হয়, মানে আদার্স কোম্পানিগুলো সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে হয়, মানে আদার্স কম্পিটিটর অথবা অন্যান্য কোম্পানি। সাপোজ একটা কোম্পানি দুবাইতে কোনো একটা কোম্পানি হোটেল খুলবে, নতুন একটা রেস্টুরেন্ট খুলবে। এখন এক্সিস্টিং কী কী রেস্টুরেন্ট আছে তাকে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। অথবা কোনো একটা কোম্পানি একটা প্রোডাক্ট, সাপোজ একটা সাবান বের করবে, বাংলাদেশে কোনো একটা কোম্পানি সাবান বের করবে, অথবা যুক্তরাজ্যে আমেরিকার কোনো একটা শহরে কোনো একটা কোম্পানি একটা সাবান বের করবে, নতুন একটা সাবান ইন্ট্রোডিউস করবে। এখন এই এক সাবান বের করার আগে সে সাবানের কোয়ালিটি কেমন দিবে, তারপর প্রাইস কেমন রাখবে, কি করলে তারা অধিক অধিক বেনিফিটেড হবে, সেটার জন্য বিভিন্ন কোম্পানি, সাবান কোম্পানির ইনফরমেশন তাদের লাগবে। তাহলে আপনাকে বিভিন্ন সাবান কোম্পানির ইনফরমেশন কালেক্ট করতে বলতে পারে। তো এইভাবে কোম্পানি তার প্রয়োজন অনুসারে বিভিন্ন অন্যান্য কোম্পানির ইনফরমেশন কালেক্ট করতে বলতে পারে। তারপর হচ্ছে কম্পিটিশন ইনফো। কম্পিটিশন, যে একটা প্রোডাক্টের কম্পিটিশন কেমন, অথবা বিভিন্ন যে কোম্পানিগুলো বাজারে আছে তাদের মধ্যে কম্পিটিশন কেমন, অথবা কে সবচেয়ে ভালো অবস্থায় আছে, কে সবচেয়ে বেশি লাভ করছে, কে মার্কেট লিডার, কে মার্কেট ফলোয়ার, এই জিনিসগুলো মানে ইনফরমেশন কালেক্ট করে বাইরকে দেওয়া। তারপর হচ্ছে প্রোডাক্ট ইনফো। একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট বাজারে ছাড়ার কথা ডিসাইড করে, তখন ওই প্রোডাক্ট মানে অন্যান্য যে সকল প্রোডাক্ট আছে, সাবসিডিয়ারি যে সকল প্রোডাক্ট আছে, সেই সকল প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা, যে সেই প্রোডাক্টের গুণাগুণ কী, সে প্রোডাক্টের প্রাইস কত, সে প্রোডাক্টের মানে কেমন, মানুষের এই পছন্দ অপছন্দ অথবা মানুষের অভিযোগ, এই ধরনের সবগুলো বিষয় নিয়ে ইনফরমেশন কালেক্ট করা, মানে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে বাইরকে দেওয়া। তারপর হচ্ছে কাস্টমার ইনফরমেশন, মানে বিভিন্ন কাস্টমারদের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা, যে এরকম প্রোডাক্ট এটা কারা কিনে, তাদের ইনকাম লেভেল কেমন, তাদের তারা কোথায় থাকে, তারা কোথায় কোথায় মানে তাদের লোকেশন কোথায়, অথবা এগুলোকে শহরের মানুষ ইউজ করে নাকি গ্রামের মানুষ ইউজ করে, অথবা এগুলো কি ছোট বাচ্চারা ইউজ করে নাকি বড় মানুষরা ইউজ করে, অথবা এগুলো কি ছেলেরা ইউজ করে নাকি মেয়েরা ইউজ করে। এই ধরনের বিভিন্ন রকম কাস্টমার ইনফরমেশন খুঁজে বের করা, মানে সার্চ করে খুঁজে বের করা। এগুলো ছাড়া আরও অন্যান্য অনেক রকমের ইনফরমেশন কালেক্ট করতে বলতে পারে। তবে যে রকমেরই বলুক না কেন, আমরা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই জিনিসগুলো করতে পারবো। মানে এই বিষয়টা নিয়ে কালেক্ট করা খুবই সহজ। ওকে, এবার দেখুন যে আমরা কাজটি কিভাবে করব। কিভাবে আমরা অনেক আগে থেকে আমরা ইনফরমেশন সার্চ করতে আমরা পারি। অ্যাকচুয়ালি আমরা মনে করি যে আমরা পারি, মানে আমরা এতদিন মনে করতাম, আপনি এতদিন মনে করতেন যে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারতেন, বাট অ্যাকচুয়ালি এখানে কিছুটা প্রবলেম ছিল, কিছুটা ভুল ছিল। কারণ হচ্ছে আমরা এতদিন যা ইনফরমেশন আপনি এতদিন যত ইনফরমেশন কালেক্ট করেছেন, সাপোজ আপনি গুগলে সার্চ দিয়ে বের করার চেষ্টা করেছেন, গুগলে অথবা ইয়াহুতে সরাসরি সার্চ করে আপনি কোনো ইনফরমেশন পাওয়ার চেষ্টা করেছেন, বাট দিস ইজ দ্য রং ওয়ে। আমরা ইনফরমেশন সেভাবে পেতে পারি না, অথবা আমরা সেভাবে ইনফরমেশন পাওয়াটা অনেক অনেক টাফ, অনেক অনেক সময় সাপেক্ষ। তো আমাদের ইনফরমেশন কালেকশনের যে সিস্টেমগুলো, আমি সেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি খুব সহজে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। আমরা যেসব জায়গা থেকে খুব সহজে অনেক ভালো ইনফরমেশন কালেক্ট করতে পারি, সেটার হচ্ছে এই সাইটগুলো থেকে। প্রথমত উইকিপিডিয়া, দেখুন www.wikipedia.org। আপনি যে কোনো ইনফরমেশন এখানে সাজানো গোছানো ইনফরমেশন আপনি পাবেন, মানে যে কোনো বিষয় নিয়ে যদি আপনি লেখেন। সাপোজ আপনি চাচ্ছেন কলেজিয়েট স্কুল নিয়ে জানতে, চিটাগং কলেজিয়েট স্কুল, এই যে চিটাগং কলেজিয়েট স্কুল চিটাগং, এটা লেখে যখন আপনি সার্চ করবেন,
যে উইকিপিডিয়াতে একদম ফার্স্ট পেজে সেটা উইকিপিডিয়াতে চলে আসবে। দেখুন এই যে এখানে জাস্ট ক্লিক করলে চলে আসবে। দেখুন সব ইনফরমেশন চলে এসছে। যে হিস্ট্রি, ফেসিলিটিস। আবার আপনি যদি কক্সবাজার নিয়ে জানতে চান, সো কক্সবাজার নিয়ে ইনফরমেশনগুলো এইভাবে চলে আসবে। জাস্ট আপনি যদি এখানে কক্সবাজার নিয়ে লেখেন, কক্সবাজার নিয়ে ইনফরমেশনগুলো সাজানো গোছানো অবস্থায় চলে আসবে। তো মানে আপনি যদি কোনো একটা সুশৃঙ্খল সাজানো গোছানো কোনো তথ্য পেতে চান, তাহলে সেটা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে উইকিপিডিয়া। ইভেন আপনি যদি কোনো কোম্পানি সম্পর্কে আপনি ইনফরমেশন পেতে চান, সেক্ষেত্রে আপনি খুব এটা ভালো একটা জায়গা। যেমন আপনি ওডেক্স সম্পর্কে আপনি ইনফরমেশন পেতে চাচ্ছেন, ওডেক্স ওডেক্সের অফিস কোথায়, এটার চেয়ারম্যানের নাম কি, আদার্স সব ইনফরমেশন আপনি দেখতে পাবেন। দেখুন এই যে কোম্পানি ইনফরমেশন সব চলে আসছে। তাহলে আমরা যে কোনো জায়গার ইনফরমেশন দেখতে পারবো, যে কোনো কোম্পানির ইনফরমেশন দেখতে পারবো, এবং যে কোনো রকম যে কোনো কিছু আমরা এখানে খুব সাজানো গোছানো অবস্থায় ইনফরমেশনগুলো পাবো। সেটা হচ্ছে উইকিপিডিয়াতে। নেক্সট, অ্যাজাইন আর্টিকেলস এবং আর্টিকেলস বেস, www.azainarticles.com। দেখুন আমি সাইটটা দেখাচ্ছি, www.azainarticles.com। এরকম আরও অনেকগুলা আর্টিকেল সাইট আছে, হাজার আর্টিকেল সাইট আছে। আপনি এই আর্টিকেল সাইটগুলো থেকে খুব সহজে আপনি ইনফরমেশন পেতে পারেন। দেখুন আমি যদি এখানে লিখি, এই যে সার্চ বক্সে এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আছে। সাপোজ অটোমোবাইলসের মধ্যে আবার সাব ক্যাটাগরি, এই যে এটিভি, ক্লাসিক কার। সাপোজ আপনি হেলথের মধ্যে খুঁজবেন, হেলথ অ্যান্ড ফিটনেস। দেখুন অনেকগুলো সাব ক্যাটাগরি ওপেন হয়েছে। এই যে হেলথ অ্যান্ড ফিটনেস, একনি, আকুপাংচার। সাপোজ আপনি একনি নিয়ে জানবেন, অথবা সাপোজ আপনি বিউটি নিয়ে জানবেন, বিউটি টিপস। ক্লিক করুন, কয়েক লাখ আর্টিকেল এখন আপনার সামনে চলে আসবে। দেখুন অনেক আর্টিকেল আপনার সামনে চলে এসছে। এখন এখানে ক্লিক করে আপনি বিস্তারিত আর্টিকেলগুলো দেখতে পাবেন। জাস্ট আপনি যদি আর্টিকেল দেখতে চান, এখানে জাস্ট ক্লিক করলেই হবে। তো বুঝতেই পারছেন। এছাড়া আপনি যদি এখানে সরাসরি এখানে সার্চ বারে ক্লিক করুন, সাপোজ বিউটি টিপস, লিখে সার্চ করলেই হাজার আর্টিকেল আপনি পেয়ে যাবেন। যে চলে এসছে রেজাল্ট, দেখুন অনেক রেজাল্ট চলে এসছে। এই যে ন্যাচারাল বিউটি টিপস, তাহলে আপনার ব্যক্তিগত প্রয়োজনে যখন কোনো বিষয়ের উপরে কোনো লেখা লাগবে, অথবা কোনো একটা বিষয় নিয়ে আপনি অনেক ভালোভাবে জানতে চাইবেন, তখন আপনার সবচেয়ে ভালো একটা সোর্স হতে পারে অ্যাজাইন আর্টিকেলস। এখানে আপনি অনেক ভালো ইনফরমেশন পাবেন। এরপর হচ্ছে আর্টিকেল বেস, articlesbase.com। এটাও একটা আর্টিকেল সাইট, ঠিক অ্যাজাইন আর্টিকেলের মতো। ঠিক এখানেও বিভিন্ন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো বিষয়গুলো সাজানো আছে। সাপোজ বিউটি ক্যাটাগরি, বিউটির মধ্যে এই যে হেয়ার, নেলস, স্কিন কেয়ার। এখন আপনি যদি স্কিন কেয়ারে ক্লিক করুন, তাহলে স্কিন কেয়ার নিয়ে অনেকগুলো ইনফরমেশন আপনি দেখতে পাবেন, মানে লাখ আর্টিকেল আপনি দেখতে পাবেন। আবার আপনি যদি এখানে লিখেন যে স্কিন কেয়ার টিপস, অথবা হার্বাল, অথবা সাপোজ ন্যাচারাল স্কিন কেয়ার টিপস, হার্বাল, ন্যাচারাল লিখে আপনি লাখ আর্টিকেলস এখন পেয়ে যাবেন। এই দেখুন অনেক আর্টিকেল। এর মধ্যে আপনি যে কোনো একটা আর্টিকেল খুলুন,
তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে অ্যাজাইন আর্টিকেলস এবং আর্টিকেল বেস, এগুলো ছাড়াও আপনি যদি গুগলে সার্চ করেন, যে আর্টিকেল সাইট লিখে যদি আপনি সার্চ করেন, আরো অনেকগুলো আর্টিকেল সাইট আপনি পাবেন। আর্টিকেলস সাইটস লিখে যদি আপনি সার্চ করেন, আরো হাজার হাজার আর্টিকেল সাইট আপনি পাবেন। এখান থেকে এই যে 500 আর্টিকেল সাইট, 25টা আর্টিকেল সাইট, এইভাবে হাজার হাজার যেমন আর্টিকেল সিটি, এটাও একটা অনেক বড় সাইট, artikelcity.com। এখান থেকে আপনি হাজার হাজার আর্টিকেল পাবেন। তার মানে এই আর্টিকেল সাইটগুলো ইনফরমেশনের একটা বেস্ট সোর্স, খুব সমৃদ্ধ একটা সোর্স। আপনি এখান থেকে আপনার আর্টিকেলগুলো আপনি কালেক্ট করতে পারেন, যে কোনো লেখা আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। ওকে, দেন ইয়াহু অ্যান্সার। এখন যখন আমাদের কোনো একটা কোশ্চেনের প্রয়োজন হয়, সাপোজ এই ইয়াহু অ্যান্সার, যখন কোনো আমাদের কোশ্চেনের উত্তর প্রয়োজন হয়, প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, তখন আমরা কোত্থেকে সেটা কালেক্ট করব? সেটা আমরা কালেক্ট করবো ইয়াহু অ্যান্সার থেকে। সাপোজ আমি ইয়াহু অ্যান্সারে যাচ্ছি, www.answers.yahoo.com। মানে আপনি ইয়াহু অ্যান্সারের সার্চ বারে যে কোনো কোশ্চেন লিখে দিলেই সে আপনাকে সেটার অ্যান্সার দিয়ে দিবে মুহূর্তের মধ্যেই। এই যে এই সার্চ বারে দেখুন, আমি যদি লিখি যে হাউ টু চেঞ্জ ব্ল্যাক স্কিন টু হোয়াইট, সিলেক্ট করলাম, সার্চ করলাম, এখন কালোকে কিভাবে সাদা করা যায় সেটা নিয়ে সে অনেকগুলো অ্যান্সার সে দিয়ে দিবে। মানে আপনার যখন কোনো একটা স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার প্রয়োজন হবে, তখন আপনি আসবেন ইয়াহু অ্যান্সারে। তাহলে দেখুন, এই যে ওডেক্সে, উইকিপিডিয়াতে আমরা পাবো সাজানো গোছানো ইনফরমেশন, আর্টিকেল সাইটগুলোতে আমরা পাবো যে কোনো একটা বিষয় নিয়ে ইনফরমেশন। সাপোজ উইকিপিডিয়াতে আমি পেলাম যে আমি দেখাচ্ছি কক্সবাজার নিয়ে আপনি চাচ্ছেন, তাহলে কক্সবাজার নিয়ে অনেকগুলো ইনফরমেশন চলে আসবে। কক্সবাজার, তাহলে এই যে হিস্ট্রি অফ কক্সবাজার, তাহলে এখানে হিস্ট্রিটা আছে, হিস্ট্রি নিয়ে প্যারা আছে কয়টা? একটা। মানে হিস্ট্রি নিয়ে এই যে হিস্ট্রি অফ কক্সবাজার, বাট আপনি চাচ্ছেন কক্সবাজারের আরো হিস্ট্রি জানতে, তাহলে আপনি যদি এখানে সার্চ করুন যে হিস্ট্রি অফ কক্সবাজার, তাহলে আপনি আরো অনেক আর্টিকেল এখান থেকে পাবেন। তারপর ধরুন এই যে সাপোজ আপনি স্কিন কেয়ার, হার্বাল স্কিন কেয়ার, তো হার্বাল স্কিন কেয়ার যদি আপনি উইকিপিডিয়াতে চান, সেক্ষেত্রে আপনি পাবেন একটা আর্টিকেল। বাট আপনি যদি এখানে আর্টিকেল সাইটগুলোতে যান, আপনি উই রিলেটেড হাজার হাজার আর্টিকেল আপনি পাবেন। আর ইয়াহু অ্যান্সার থেকে পাবেন আপনি বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার, মানে সরাসরি কোশ্চেনের সরাসরি অ্যান্সার। তারপর হচ্ছে গুগল বুকস। গুগল বুকসটা কি? দেখুন, আমরা যখন গুগলে যাব, সেটা আপনি সরাসরি ওয়েবসাইট থেকে ব্রাউজ করে যেতে পারেন, যে www.books.google.com এভাবে যেতে পারেন, আবার গুগল থেকে যেতে পারেন। দেখুন, আমি গুগল থেকে যাচ্ছি। এই যে আপনি যখন গুগলে যাবেন, গুগলের উপরে বুকস, অথবা এই যে মোর থেকে বুকস। ওকে, মোর থেকে বুকসে যেতে পারেন, অথবা আপনি সরাসরি অ্যাড্রেস বারে লিখতে পারেন www.books.google.com। কয়েকশো কোটি বই গুগল বুকসে আছে। আপনি যেই বই চান না কেন, সেই বই আপনি গুগল বুকস থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, সেই বই আপনি গুগল বুকসে দেখতে পাবেন। দেখুন, আমি আউটসোর্সিং নিয়ে কোনো বই চাচ্ছি, আউটসোর্সিং, দেখুন অনেক বই চলে এসছে, অনেক বই। সাপোজ আমি এই বইটা চাচ্ছি, অথবা আমি এই বইটা চাচ্ছি, তাহলে আপনি জাস্ট এই বইয়ের উপর এখানে ক্লিক করলেই এই বইটা ভিজিবল হবে, এই বইটা আপনি পড়তে পারবেন।
মানে আপনার যখন কোনো ইনফরমেশন প্রয়োজন হবে এবং সেই ইনফরমেশনটা কোনো একটা বইতে আছে, তখন আপনি খুব সহজে এই গুগল বুকস থেকে যে কোনো বই আপনি কালেক্ট করতে পারবেন এবং কালেক্ট করে আপনি মানে স্টাডি করতে পারবেন। তো এই গুগল বুকসের সাথে যেহেতু আপনি পরিচিত হন এবং গুগল বুকস থেকে যদি আপনি ইনফরমেশন কালেক্ট করতে শিখেন, মানে আপনি তো অলরেডি শিখেছেন, তাহলে আপনাকে যত আপনার রেফারেন্স বই হোক, যত রকম বই হোক না কেন, আপনাকে কোনো বই বাজার থেকে কিনতে হবে না। যেমন আমরা অনেক 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 রেফারেন্স বই, অনেক টেক্সট বই আমরা বাজার থেকে কিনি, বাট আপনি যদি গুগল থেকে বই কালেক্ট করতে পারেন, তাহলে আপনাকে কোনো বই আপনাকে বাজার থেকে কিনতে হবে না। সাপোজ বড় বড় যে কোনো বই বই মনে করেন যে কটলারের মার্কেটিং বই, জাস্ট লেখকের নাম অথবা বইয়ের নাম লিখে দিলেই এখানে চলে আসবে। আপনি এটা পরীক্ষা করে দেখুন যে কোনো বই আপনি পাবেন। এখন বইগুলা দেখা যায়, বাট এখান থেকে ডাউনলোড করার কোনো অপশন এখানে নেই। ডাউনলোড কিভাবে করবেন? দেখুন, বইগুলো ডাউনলোড করার জন্য আমাদের ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে গুগল বুকস ডাউনলোডার। আমি দেখাচ্ছি গুগল বুকস ডাউনলোডার কিভাবে ডাউনলোড করবেন। গুগল বুকস ডাউনলোডার, এই যে এটা আপনি ডাউনলোড করে নেন। দেন ডাউনলোড নাও ক্লিক করলাম। সেভ ফাইল। সবগুলো সফটওয়্যার ইনস্টল করার সিস্টেম একই, ডাউনলোড করা, ইনস্টল করা। ইনস্টল হয়ে গেল। দেখুন, এটা আমাদের মেইন বারে চলে এসছে। এই যে গুগল বুকস ডাউনলোডার, আমি এখান থেকে খুলে দেখাচ্ছি। এই যে গুগল বুকস ডাউনলোডার, এই গুগল বুকস ডাউনলোডার সফটওয়্যার দিয়ে আপনি গুগলের বই ডাউনলোড করতে পারবেন। দেখুন, আমি এখানে ডাবল ক্লিক করছি, এটা খুললো। এখন এখানে কি বললো যে গুগল বুক ইউআরএল। আচ্ছা, এখন গুগল থেকে একটা বই আপনি কিভাবে ডাউনলোড করবেন? সাপোজ এই বইটা আপনি ডাউনলোড করবেন, এই যে আউটসোর্সিং এর এই বইটা, ওকে, অনেক বড় একটা বই। এখন এই বইটা আপনি কিভাবে ডাউনলোড করবেন? বিষয়টা খুবই সহজ। এখানে ইউআরএল, এই যে দেখুন ইউআরএলটা, এটা জাস্ট আপনি কপি করবেন। ইউআরএলটা কপি করবেন, কপি করে আপনি জাস্ট ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন, পেস্ট। দেন আপনি আউটপুট ফরম্যাট কি, পিডিএফ নাকি ইমেজ? এটা পিডিএফে রাখবেন, কারণ পিডিএফে হলে সুবিধা হয়। দেন স্টার্ট করলেই আপনার বইটা ডাউনলোড হতে শুরু করবে। স্টার্ট, দেখুন এই যে বইটা ডাউনলোড হতে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরে বইটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি আর ডাউনলোড করছি না, আশা করি আপনারা বিষয়টি পারবেন। গুগল থেকে বই ডাউনলোড করতে পারবেন, যে কোনো বই আপনি এইভাবে ডাউনলোড করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে গুগল নিউজ। আচ্ছা, গুগল নিউজ হচ্ছে আমরা যত রকম নিউজ সাইট দেখি তার চেয়ে সবচেয়ে সমৃদ্ধ নিউজ সাইট হচ্ছে গুগলের নিউজ সাইট। এখন গুগলের নিউজে আসলে গুগলের নিউজটা কি? গুগলের নিউজ হচ্ছে যে সারা পৃথিবীতে যতগুলো নিউজ সাইট আছে সবগুলোর একটা সারসংক্ষেপ, অথবা সবগুলো নিউজ সাইট থেকে সেই ইনফরমেশন কালেক্ট করে। তার মানে আপনি যদি গুগল নিউজ দেখেন, তাহলে আপনাকে সারা পৃথিবীর অন্য কোনো নিউজ না দেখলেও চলবে। দেখুন, আমি গুগল নিউজটা দেখাচ্ছি। এই যে এই যে নিউজ, এটা এভাবে আপনি খুলতে পারেন www.news.google.com, অথবা আপনি এখানে সরাসরি ক্লিক করে খুলতে পারেন। ক্লিক করলাম।
দেখুন অনেক অনেক নিউজ এখানে এখানে চলে এসেছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অন্যান্য নিউজ থেকে যে গুগল নিউজ আলাদা কেন, অথবা গুগল নিউজের স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে আপনি এখানে পার্সোনালাইজ করতে পারেন। পার্সোনালাইজ বিষয়টা হচ্ছে যে আপনি আপনার মতো করে গুগল নিউজটা দেখতে পারেন। দেখুন এই যে দেখুন পার্সোনালাইজ, পার্সোনালাইজ গুগল নিউজ। আমরা যখন টিভিতে অ্যাড দেখি তখন কি আমরা যখন টিভিতে নিউজ দেখি তখন আমি টিভিকে কি বলে দিতে পারি যে তুমি আমাকে শুধু খেলার খবরগুলো দেখাবা, শুধু ক্রিকেট খেলার খবরগুলো দেখাবা, অন্যান্য খেলার খবরগুলো আমাকে দেখাবা না, অথবা বাংলাদেশের পলিটিক্যাল নিউজ আমাকে দেখাবা না? আমরা বলে দিতে পারি না। বাট আমরা গুগলকে বলে দিতে পারি যে তুমি আমাকে শুধুমাত্র সারা বিশ্বের খবরগুলো দেখাবা। দেখুন যেটা আমি প্লাস করে দেবো সেই খবরটা আমাকে বেশি করে দেখাবে, যেটা আমি একেবারে মাইনাস করে দেবো সে এই ওয়ার্ল্ড নিউজ আমাকে দেখাবে না, আমাকে ইউএস নিউজ দেখাবে না, বিজনেস নিউজ দরকার নাই, তুমি আমাকে ইলেকট্রনিক্সের নিউজ দেখাবা, দেখাবা আমাকে টেকনোলজির নিউজ দেখাবা, আমাকে এন্টারটেইনমেন্ট দরকার নাই, আমাকে স্পোর্টসের নিউজ দেখার নাই, আমাকে সায়েন্স দেখাবা। তাহলে বুঝতেই পারছেন যে আমরা এইভাবে পার্সোনালাইজ করে দিতে পারি। তাহলে আপনি যখন গুগল নিউজটা খুলবেন তখন আপনি শুধুমাত্র এই নিউজগুলোই দেখবেন এবং বাকি নিউজগুলো আপনাকে আর সে দেখাবে না। এভাবে আমরা পার্সোনালাইজ করে দিতে পারি। তো এটা হচ্ছে গুগল, এটা হচ্ছে গুগল নিউজ। তো আপনি এই নিউজটা দেখবেন এবং দেখলে আপনার অনেক ভালো লাগবে। ওকে, এবার হচ্ছে গুগল স্কলার। গুগল স্কলার বিষয়টা কি? স্কলার, স্কলার মানে হচ্ছে গবেষণা প্রবন্ধ, গবেষণা রিপোর্ট। আমাদের যখন আমরা তথ্য সংগ্রহের কাজে আমাদের অনেক সময় অনেক গবেষণা প্রবন্ধ প্রয়োজন হয়, অনেক গবেষণা রিপোর্ট প্রয়োজন হয়, রিসার্চ রিপোর্ট। এই রিসার্চ রিপোর্টগুলো আমরা কোথায় পাবো? আমরা পাবো গুগল স্কলারে। এই যে মোর, মোর থেকে স্কলার, স্কলার এখানে নেই, ইভেন মোর, এই যে স্কলার দেখুন, এই গুগল স্কলার। তাছাড়া এটা আপনি খুব সহজেই যেতে পারেন যে www.scholar.google.com, যেটা আমি লিখেছি এখানে। এই যে এই সাইট দিয়ে আপনারা এই যে www.scholar.google.com, এইভাবে আপনি সরাসরি যেতে পারেন। এই যে গুগল স্কলার। তো গুগল স্কলার যে কোনো একটা বিষয় নিয়ে লিখলে ওই বিষয় নিয়ে গবেষকরা যে সকল মানে গবেষণা করেছিল সেই গবেষণা প্রবন্ধগুলো আপনি পাবেন। সাপোজ যে কোনো একটা বিষয় নিয়ে সারা পৃথিবীতে লাখ লাখ গবেষণা হচ্ছে, এই গবেষণা প্রবন্ধগুলো আপনি পাবেন। দেখুন আমি যদি আউটসোর্সিং লেগে সার্চ করি যে আউটসোর্সিং নিয়ে কোথায় কোথায় কি কি গবেষণা হচ্ছে, আমি সেই গবেষণা রিপোর্টগুলো পেতে চাই, খুব সহজ, জাস্ট আপনি আউটসোর্সিং লেগে সার্চ করবেন। দেখুন এই যে বিভিন্ন গবেষণা প্রবন্ধ আপনার সামনে চলে আসছে, আপনি যেখান থেকে যে কোনো একটা গবেষণা প্রবন্ধ নিতে পারেন। সাপোজ আপনি এই জিনিসটা দেখবেন, এটা একটা গবেষণা প্রবন্ধ। যাই হোক, আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে দেখুন একটা গবেষণা প্রবন্ধ, এটা একটা ওয়েবসাইট, আমি অ্যাকচুয়াল গবেষণা প্রবন্ধটা দেখাচ্ছি। উনিশশো সালে এই গবেষণাটা করেছিল, যে রিভিউ 1995, হার্ভার্ড বিজনেস, হার্ভার্ড ইউনিভার্সিটিতে। এই যে এগুলো হচ্ছে রিসার্চ রিপোর্ট। ওকে, এবার হচ্ছে ইউটিউব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি ইউটিউবে সমস্যার সমাধান পাবেন না, অথবা ইউটিউবে এমন কোনো কিছু নেই যেটা ইউটিউবে পাবেন না। তবে ইউটিউবে টেক্সট আকারে যে বিষয়গুলো থাকবে না, ইউটিউবে আপনার ভিডিও এবং ছবি আকারে বিষয়গুলো থাকবে। মানে যে কোনো ইনফরমেশন আপনি যেটা সার্চ করছেন সেটা আপনি ইউটিউব থেকে অনেক অনেক ভালো ইনফরমেশন আপনি পেতে পারেন।
দেখুন ইউটিউবে আপনি লিখে যে সার্চ করলে হবে। সাপোজ আমি লিখলাম যে বিউটি টিপস, বিউটি অথবা ন্যাচারাল বিউটি টিপস। দেখুন সে অনেক অনেক ইনফরমেশন নিয়ে আসছে যে কীভাবে ত্বকের যত্ন করতে হবে, সে ভিডিও সহকারে বিষয়টা দেখিয়েছে। সাপোজ আপনি নতুন একটা জিনিস কিনেছেন, আপনি সেটা ইউজ করতে পারছেন না, আপনি নতুন একটা ফোন কিনেছেন বাট সেই ফোনটা আপনি ইউজ করতে পারছেন না, অথবা ফোনের কোনো একটা অপশন আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি জাস্ট সেই ফোনের মডেল নাম্বারটা এখানে লিখেই দিলেই সেই ফোনটা কীভাবে ইউজ করবেন সেটা চলে আসবে। সাপোজ নোকিয়া N70, নোকিয়া N70 কীভাবে ইউজ করবেন, এই যে নোকিয়া N70 টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে দেখুন নোকিয়া N70 কেমন ইউজ করবেন সব কিছু এখানে চলে আসবে। এই যে এবং অনেক অনেক মানে ডিপের অনেক বিষয় আপনি পাবেন। দেখুন এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো এটা ছাড়াও আপনি যে কোনো ইনফরমেশন যখন আপনি সেটা যে কোনো জায়গা থেকে সার্চ করবেন, আপনি পাশাপাশি ইউটিউবের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনার একুরেট ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গুগল অ্যালার্টস। খুব মজার একটা বিষয়। গুগল অ্যালার্টস আপনাকে অ্যালার্ট দিবে, মানে আপনি যদি কোনো একটা বিষয় গুগল অ্যালার্টসকে বলেন যে এই বিষয়ে যদি কোনো একটা নিউজ আসে তাহলে তুমি আমাকে ইনফর্ম করবে। সাপোজ আপনি চাচ্ছেন বাংলাদেশের যে আউটসোর্সিং নিউজ নিয়ে আপনি ইনফর্ম থাকতে, যে বাংলাদেশে আউটসোর্সিংয়ের কখন কি নিউজ আসছে আপনি ইনফর্ম থাকতে, অথবা আপনার প্রিয় কোনো ক্রিকেট দল অথবা আপনার প্রিয় কোনো ক্লাব, যে ওদের যখনই কোনো নিউজ পাবে সেজন্য আপনাকে মেল করে দেয়, তাহলে এই কাজটাই আপনি করবে গুগল অ্যালার্টস। মানে আপনি গুগল অ্যালার্টসকে বলে দিবেন। আচ্ছা, আমি গুগল অ্যালার্টস বিষয়টা আগে দেখাচ্ছি। এই যে আপনি যাবেন গুগলে www.google.com, এখান থেকে মোর থেকে ইভেন মোর, মানে গুগল মোর থেকে ইভেন মোর, তারপর হচ্ছে অ্যালার্টস, অথবা আপনি সরাসরি যেতে পারেন www.alerts.google.com। এই যে দেখুন অ্যালার্টস, এখানে আপনি ক্লিক করলেই দেখুন সার্চ কোয়েরি আমি লিখলাম যে আউটসোর্সিং বাংলাদেশ। আমি লিখলাম যে রেজাল্ট টাইপ নিউজ অথবা ভিডিও, মানে আমি কি দেখতে চাচ্ছি বাংলাদেশের আউটসোর্সিং নিয়ে, আমি চাচ্ছি নিউজ দেখতে। হাউ অফেন, আপনাকে কখন সে মনে করে দেবে, ওয়ান্স ডেলি একবার নাকি সপ্তাহে, মানে আপনাকে নিউজগুলো কি ডেলি দিবে না সপ্তাহে দিবে, আমি বললাম যে ডেলি দিবা। হাউ মেনি, কতগুলো দিবে। অনলি দ্য বেস্ট রেজাল্ট অথবা অল রেজাল্টস, আমি দিলাম অল রেজাল্টস। ইউর ইমেল, তো আপনি এখানে সলমান খান এখন আপনি ক্রিয়েট অ্যালার্ট দিলেই আপনার অ্যালার্টটা সেট হয়ে যাবে, এবং এই যে আউটসোর্সিং বাংলাদেশ এই অপশন নিয়ে যতগুলো রিপোর্ট সে পাবে, মানে গুগল কি করবে আপনার হয়ে সার্চ করবে, সে প্রতিদিনই সার্চ করবে, এবং সার্চ করে এই সম্পর্কিত কোনো নিউজ যখনই সে পাবে তখনই সে আপনাকে ইমেল করবে। তো যার ফলে আপনি কোথাও সার্চ না করেই আপনি জাস্ট আপনার ইমেল বক্স থেকেই আপনার প্রয়োজনীয় ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। তো আপনি আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে আসলে মানে আমাদের পক্ষ থেকে গুগল সার্চ করবে, বিষয়টা আসলে খুব মজার। আপনারা এটা পরীক্ষা করে আপনি এটা সেট করতে পারেন, এবং দেখবেন যে আপনাকে সে প্রতিদিনই মেল করছে, অথবা কয়েকদিন আপনি সেটা যেভাবে সেট করবেন সেভাবে আপনাকে মেল করবে। তো এতে করে আপনি কোনো চেষ্টা ছাড়াই আপনি অনেক ভালো ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারবেন। আমরা যা দেখালাম এছাড়াও আপনি সরাসরি গুগল থেকেও সার্চ করে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু লেংদি হয় বিষয়টা। মানে এই কোনো পদ্ধতি যখন আপনার করবে না, সাপোজ গুগল কিছু কিছু ক্ষেত্রে কার্যকর। সাপোজ আপনি কিছুর মানে ইলিভেশন জানবেন অথবা কোনো একটা বিষয় সম্পর্কে খুব সহজে জানবেন, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি গুগলে সার্চ করে সেটার ফল পেতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন যে ইউআরএল অর্থ কি এটা জানার জন্য, তাহলে জাস্ট ইউআরএল
লিখে এটা সার্চ করলেই এটা চলে আসবে, তাহলে আপনি ইনফরমেশন পাচ্ছেন। অথবা আপনি চাচ্ছেন যে কোনো একটা কিছু, এটা কি জিনিসটা আসলে কি সেটা বোঝার জন্য, তাহলে আপনি যাবেন ডিফাইন, DEFINE, ডিফাইন কোলন, মানে যে কোনো একটা ওয়ার্ড লিখবেন, সাপোজ ডিফাইন কোলন এন্টারটেইনমেন্ট। দেখুন এন্টারটেইনমেন্ট, এই যে এন্টারটেনমেন্ট কি জিনিস সেটা সেটা চলে আসছে। আপনি যদি এন্টারটেনমেন্ট নিয়ে আরো অনেক কিছু জানতে চান, এই যে মোর ইনফো, মানে এন্টারটেনমেন্ট কাকে বলে, এই যে আরো অনেক অনেক ইনফরমেশন চলে আসছে দেখুন। অথবা আপনি চাচ্ছেন যে অনলাইন মার্কেটিং কি সেটা জানার জন্য, তাহলে আপনি লিখবেন কি অনলাইন, সরি ডিফাইন, ডিফাইন কোলন অনলাইন মার্কেটিং। আচ্ছা আমি লিখছি শুধু মার্কেটিং, মানে যে কোনো ওয়ার্ড, যেই ওয়ার্ডটা আপনি বুঝতে পারছেন না সেটা আপনি জাস্ট মানে এখানে গুগলে লিখলে সেটা চলে আসবে, মানে কাকে বলে। কোনো কারণে এটা আসছে না। দেখুন আমি লিখলাম ডিফাইন কোলন কালচার, দেখুন এই কালচার চলে এসছে, কালচারের নাউনে কি অর্থ হয়, ভার্বে কি অর্থ, সবগুলো চলে এসছে। আমি যদি কালচার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই, আমি যদি উচ্চারণ শুনতে চাই, আমি যদি আরো অনেক কিছু জানতে চাই তাহলে মোর ইনফো। দেখুন কালচার সম্পর্কে আমরা অনেক অনেক তথ্য জানতে পারবো, মানে কালচার কাকে বলে, কালচার জিনিসটা কি, এই যে ওয়েব ডেফিনেশন, আর অনেক অনেক কিছু আমরা জানতে পারবো। তো আশা করি আপনি মোটামুটি মানে পরিষ্কার হয়েছেন, যে ক্লিয়ার হয়েছেন কিভাবে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন। ওকে, এবার ইনফরমেশন কালেক্ট করার পর সেগুলোকে বোধগম্য করার জন্য আপনি সাহায্য নিতে পারেন যে গুগল ট্রান্সলেটর। মনে করুন আপনি কোনো একটা, এই যে কিছু ইনফরমেশন আপনি কালেক্ট করেছেন, সাপোজ এই ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করেছেন, এখন এই ইনফরমেশনগুলো বুঝতে আপনার কিছুটা প্রবলেম হচ্ছে, অথবা আপনি একটু প্রবলেম হচ্ছে এই ইনফরমেশনগুলো বুঝতে, এখন আপনি খুব সহজে ইনফরমেশনগুলো বুঝতে পারবেন। মানে আপনি চাচ্ছেন এগুলা, মানে আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে আপনাকে বোঝানোর দায়িত্ব কার? ভেরি গুড, বোঝানোর দায়িত্ব হচ্ছে গুগলের। আমরা যাব কোথায়, আমরা এগুলোকে কপি করলাম, কপি করে নিয়ে যাব কোথায়, গুগল ট্রান্সলেট। আমি যাচ্ছি www.translate translate.google.com, এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, Ctrl+V পেস্ট করে দিলাম, সাথে সাথে সেটা বাংলা হয়ে গেল। দেখুন খুব সুন্দর বাংলা হয়ে গেল। যে ছোটবেলায় কত বকা খেয়েছিলাম টিচারদের কাছ থেকে ট্রান্সলেশনের জন্য, দেখুন এখন গুগল সেটা কত অনায়াসে করে দিচ্ছে। শুধু শুধুমাত্র বাংলা না, আমি চাচ্ছি ইংলিশ থেকে কিসে করব, মানে অ্যারাবিকে করব, অ্যারাবিক হয়ে গেল অ্যারাবিক। আমি চাচ্ছি ইংলিশ থেকে চায়না করব, চাইনিজ হয়ে গেল চাইনিজ, চাইনিজ চ্যাংচং। বুঝতেই পারছেন যে কত সহজ। তো আমরা এবার ট্রান্সলেটের হেল্প নিয়ে আমরা মানে আমরা আমাদের বোধগম্য, আমরা মানে যে কোনো কিছু আমরা বুঝতে পারবো আমরা যেটা কালেকশন করেছি। এটা ছাড়া আপনি পুরোপুরি ওয়েবসাইটটাকে আপনি ট্রান্সলেট করে ফেলতে পারেন। আমি জাস্ট অপশনটা দেখা দিচ্ছি, আপনারা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। ওয়েবসাইট ট্রান্সলেটর এটা দিয়ে আপনি যে ওয়েবসাইট ভিজিট করবেন, সাপোজ আপনি একটা জার্মান ওয়েবসাইট ভিজিট করলেন, এখানে জার্মান ভাষা আপনি সেটা বুঝতে পারছেন না, তাহলে এই জার্মান ভাষা থেকে আপনি খুব সহজে সেটাকে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। আচ্ছা আরেকটা মজার জিনিস আমি দেখাই, সাপোজ আপনি কোনো একটা সাইটে গিয়েছেন যে চায়না লেখা, আপনি চায়না লেখা বুঝতে পারছেন না, দেখুন আমি যাচ্ছি, সাপোজ আপনি একটা চায়না সাইটে আপনি ভিজিট করলেন, কিন্তু চায়না লেখা আপনি বুঝতে পারছেন না যে সেখানে কি লেখা আছে, এবং এখানে কি লেখা আছে আপনি বুঝতে পারছেন না, শুধু একটা জিনিসই বোঝা যাচ্ছে যে MP3। তাহলে আপনি কি করবেন, জাস্ট আমি আবার করছি, আপনি জাস্ট এই জিনিসটা সিলেক্ট করে আপনি কপি করেন,
কপি করে, তাহলে এই চায়না লেখা দিয়ে কি বোঝানো হয়েছে আমরা একটু দেখি। কপি করলাম, কপি করে ট্রান্সলেটে যান, দেন আপনি এখান থেকে সিলেক্ট করুন চাইনা, চাইনিজ, এখান থেকে সিলেক্ট করুন বেঙ্গলি, তাহলে দেখুন পেস্ট, এই যে। তাহলে এগুলোতে কি বলা আছে, চাইনিজ লেখাগুলোতে খবর, ছবি, ভিডিও, ম্যাপ, বুঝতেই পারছেন। তাহলে পৃথিবীর যে কোনো ভাষা, সেটা জার্মান হোক, এই যে যত রকম ভাষা আছে সবগুলো ভাষাকে আমরা বাংলা ভাষায় বুঝতে পারবো। মানে যে এখন পৃথিবীর কোনো ভাষায় আমাদের কাছে কোনো সমস্যা না, যে কোনো ভাষাকে আমরা ট্রান্সলেট করে বুঝতে পারবো যতক্ষণ আমাদের সাথে গুগল ট্রান্সলেটর আছে। তো আশা করি আপনি ডাটা কালেকশন করতে পারবেন। তো আমাদের এই লেসনটা এখানে শেষ। তো মানে খুব খুশি হলাম যে আপনার ধৈর্য দেখে। থ্যাংক ইউ।